বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা, এলোপাথারি গুলিতে শিক্ষার্থী রাহুল হত্যা মামলায় বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের যুবলীগের নেতা মোহাম্মদ আলমগীর হোসেনকে ৩রা ফেব্রুয়ারি পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই). আটক মোহাম্মদ আলমগীর হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আফজাল হোসেনের ছেলে। পরে সোমবার রাত ৯টা ৩০ তাকে শিক্ষার্থী রাহুল হত্যা মামলায় এজাহারভুক্ত ৭২ নম্বর আসামি গ্রেপ্তার দেখিয়ে পিবিআই প্রেরণ করা হয়। উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে দিনাজপুর শহরের ছাত্র জনতা ও পুলিশের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই সময় গুলিবিদ্ধ হয়ে রাহুল চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই সময় ৩ শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এইসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এইসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামি করা হয়। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গত ৯ তারিখে রাহুল নামে একজন ছাত্র, দিনাজপুরের একজন ছাত্র, সে নিহত হয় এবং এই নিহত হওয়ার পর তার ভাই এবং তার সহযোদ্ধা সদর থানায় ৩টি মামলা করে। এই মামলার প্রেক্ষিতে আমরা মামলা নাম্বার ১১ এই বিভিন্ন আসামি গ্রেপ্তার অভিযান শুরু করি। মামলা ৩টি পিবিআইতে তদন্ত করা হয়। এই মামলার ৩টি তদন্ত করতে গিয়ে আমরা মামলার এজাহার নামীয় আসামি আলমগীরকে আমরা পঞ্চগড় থেকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামিকে আমরা আদালতে সোপর্দ করি।